আপনাকে বলছি হয়তো, এখন আবার আগেও হয়তো বলছি, এখন আবার বলতেছি, যেটা আমরা আবুল খায়ের গ্রুপের কাজ করি, সিটি গ্রুপের কাজ করি, হ্যাঁ। হুম, তো আজকে একটা ডকুমেন্ট হাতে পাইলাম, যে এটা সচরাচর হচ্ছে এই ধরনের। দেখলাম যে ওনাদের এলসিটা ক্লোজ হয়ে গেছে 2023 সালে, হুম, ঠিক আছে। হুম, তো এক্সপায়ারি ডেট পার হয়ে গেছে আর কি। হুম, তো হুম, ওটাকে রেফারেন্স ইস্যু করে দেখা গেছে অ্যাপোসি পারপাস আপনি মাল আনতেছে হুম, তারা। এটা কিভাবে সম্ভব? এবং ব্যাংক কিন্তু এই পারপাস দেখা গেছে যে অথরাইজও করতেছে তাদেরকে। কিন্তু আমরা যখন কাস্টমসে কাজটা করতে যাচ্ছি, ওটা কিন্তু দেখা গেছে কোনো এলসি রেফারেন্স ওটাতে বিল অফ এন্ট্রিতে পড়ে না, হুম। ঠিক আছে। বিল অফ এন্ট্রিতে ওই রেফারেন্সটা কোনোভাবেই পড়ে না, কিন্তু ওরা কিন্তু ওই রেফারেন্সটা ইউজ করে যাচ্ছে এবং শর্ট শিপমেন্ট দেখাইও আনতেছে, ক্ষেত্র বিশেষে ওয়ারেন্টি পারপাস আনতেছে, ক্ষেত্র বিশেষে রিপ্লেসমেন্ট পারপাসও আনতেছে। এটা তাইলে কিভাবে মানে তাইলে করা ওএলসি যায় তে এই? ওএলসি তে আপনি একটু যদি অ্যানালাইজ করেন দেখবেন যে ওএলসি তে এখনো পার্শিয়াল ডেলিভারি রয়ে গেছে, মানে ফুল ফুল ডেলিভারি হয় নাই বা ফুল পেমেন্ট এখনো রিলিজ হয় নাই। এখন এটা তো ধরেন ডেটটা তো এক্সপায়ার্ড হয়ে গেছে, ডেট এক্সপায়ার ঠিক না? হইলে সমস্যা নেই, ডেটটা বাড়ানো যায়। ডেট তো বাড়ানো যায়, কিন্তু ওটা বাড়াচ্ছেও না তারা। বাড়াচ্ছে না। ওরা বাড়ায়ও না, আমি আমি আপনাকে ওরা বলি, এখানে বাড়ায়ও না। রেকর্ডিং আছে, বলতে পারতেছি না যে এটা সিস্টেম বুঝছি। আছে। রেকর্ডিংটা ক্লোজ করেন, সমস্যা নেই, এখন তো পার্সোনাল একটা ইয়ে চলে আসতেছে, সমস্যা নাই। আচ্ছা, দাঁড়ান।